খাদ্য শৃঙ্খল সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে। একটি খাদ্য শৃঙ্খল হলো উদ্ভিদ থেকে একটি প্রাণী এবং তারপর অন্য প্রাণীতে খাদ্য শক্তি স্থানান্তর। বেশিরভাগ খাদ্য শৃঙ্খল সবুজ গাছপালা দিয়ে শুরু হয়, যা সূর্য থেকে খাদ্য শক্তি তৈরি করে। তারপর একটি প্রাণী গাছটিকে খায় এবং অন্য একটি প্রাণী সেই প্রাণীটিকে খায়। উদাহরণস্বরূপ, উদ্ভিদ জাতীয় ঘাস সূর্যের বিকিরণ ব্যবহার করে নিজের শক্তি উৎপন্ন করে। আবার সেই ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে নিজের শক্তি উৎপন্ন করে ঘাস ফড়িং। ঘাস ফড়িংকে খাদ্য হিসেবে ব্যবহার করে ব্যাঙ। ব্যাঙ পুনরায় সাপের খাদ্যে পরিণত হয়। আবার সেই সাপকেও খাদ্য হিসেবে গ্রহণ করে বাজ পাখি। ফলে খাদ্য শৃঙ্খলটি হয় ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি। এছাড়াও আমরা চাইলে ঘাস, হরিণ, বাঘ, ঘাস, গরু, মানুষ এভাবেও খাদ্য শৃঙ্খল সাজাতে পারি। বেশিরভাগ প্রজাতির বেঁচে থাকার জন্য খাদ্য শৃঙ্খল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি খাদ্য শৃঙ্খল থেকে কেবল একটি উপাদান সরিয়ে ফেলা হয়, তাহলে কোনো কোনো ক্ষেত্রে এর প্রতিক্রিয়ায় কোনো প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। আর এই খাদ্য শৃঙ্খলই হচ্ছে প্রকৃতির ব্যালেন্স। মুসলমানের ধর্মীয় উৎসব কুরবানির ঈদ আসলে অনেকে নিজেকে দয়ার সাগর হিসেবে জাহির করতে দাবি করে বসেন। মুসলমানরা কুরবানি দিয়ে ধর্মের নামে পশু হত্যা করে। ধরুন আপনার বাড়িতে গরু আছে 5টি, 2টা গাই, একটা ষাঁড় ও 2টা বাছুর। ধরুন যে 2টা গাভী আছে, সেগুলো এবছর 2টা করে বাচ্চা দিল। তাহলে আপনার মোট গরুর সংখ্যা হলো 9টি। যেহেতু পশু হত্যা আপনার পছন্দ না, অথবা আপনি পশু হত্যায় বিশ্বাসী নন, তাই আপনি গরুগুলো বিক্রিও করবেন না। কারণ বিক্রি করলে গরুগুলো কোথাও না কোথাও কুরবানি হবেই। ধরলাম এর পরের বছর গরুগুলো আরও 2টা করে বাচ্চা দিল। মোট গরু তখন 13টা। এর পরের বছর দেখা গেল বাছুরগুলোর মধ্য থেকে 2টো গাভী হয়ে উঠল, যারা বাচ্চা দেবে। এখন মোট গাভীর সংখ্যা 4টি। ধরুন সেই 4টি গাভী পরের বছর আরও 2টা করে বাচ্চা দিলে মোট গরুর সংখ্যা দাঁড়াবে 19টি। এখন বলুন তো, 19টা গরু রাখার এত জায়গা, খাওয়ানোর সামর্থ্য, পর্যাপ্ত ভুসি, খৈল, ঘাস কোন সাধারণ কৃষকের আছে? তাহলে এতগুলো গরুর ভরণ পোষণ থেকে বাঁচার জন্য আলটিমেটলি আপনাকে কিছু গরু বিক্রি করে দিতে হবে। ক্রেতা গরুগুলোকে জবাই করে মাংস বিক্রি করবে। গরুর মাংস আমিষের চাহিদা পূরণ করবে, আর চামড়াগুলো শিল্পের কাজে লাগবে। এটাই হলো প্রকৃতির ব্যালেন্স। তাহলে প্রকৃতির ব্যালেন্স ঠিক রাখার জন্য গরুগুলোকে জবাই করতেই হচ্ছে, সেটা এমনি হোক অথবা কুরবানি করে। আপনি যদি গুগলে সার্চ করেন, তাহলেও দেখতে পাবেন গরুর মাংসের চড়া দাম থাকার কারণে অধিকাংশ মানুষই ঈদুল আজহা বা কুরবানির ঈদের সময় গরুর মাংস খেতে পারে। আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসব সম্পূর্ণ ভিন্ন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এখানে নাচ গান নেই, আড্ডা মাস্তি নেই, ড্রিঙ্কস নেই, মিছিল শোভাযাত্রা নেই। এখানে আছে ত্যাগ ও তাকওয়ার পরীক্ষা, আছে অসহায়দের মুখে হাসি ফোটানোর প্রাণান্তর চেষ্টা, তদবির। সমাজ থেকে শ্রেণী বৈষম্য দূর করে ধনী গরিব সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। যে উৎসবে ধনী গরিব বৈষম্য ভুলে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেয়, সে উৎসব নিয়ে মানুষ আপত্তি করে কিভাবে? অনেকে আবার কুরবানির হাটে বিক্রি হওয়া গরুর ছবি আপলোড করে ফেসবুকে স্ট্যাটাস দেয়, ফেরা হবে না আর চেনা গোয়ালে। এই স্ট্যাটাস দিয়ে সে বোঝানোর চেষ্টা করে গরুর অনেক কষ্ট হচ্ছে। আরে ভাই, গরু যদি বিক্রি না হয়ে গোয়ালে ফিরে আসে, এটা হবে গরুর জন্য দুর্ভাগ্যের। আল্লাহর রাস্তায় কুরবানি হওয়াই হলো গরুদের জন্য সৌভাগ্যের ব্যাপার। أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات وتنهل من ربى الخير ترى ما زلت تذكرها وتذكر روعة الذكر فيهدي القلب ألحانا شذاها يفوح بالصدر ويصفو العلم راقراقا